কাগজপত্র দেখে ভজন বুঝতে পারে রত্না তাদের বিরুদ্ধে বয়ান দিয়েছে। এরপরে পঙ্কজবাবু গীতাকে বলে, তুমি যেভাবে আমাকে সাহায্য করেছ, আমি কথা দিচ্ছি যখনই তোমার আমার প্রয়োজন হবে আমি সব সময় তোমার পাশে থাকব। এরপরে স্বস্তিক যখন ঘরে আসে গিন্নির কাছে চা চায়, সেই সময় গিন্নি বলে, প্রেম করার সময় তো সেক্রেটারির সাথে প্রেম করো, আর এইদিকে আমাকে ঘরের চাকর বানিয়ে রেখেছ। মেহেব এবং বাকিরা গিন্নি ইশারা করে বাইরে ডেকে, তারপরে গিন্নি জিজ্ঞাসা করে, তোমার ফোনটা কোথায়? গিন্নি বলে, ঘরে আছে। তখনই মেহেব বলে, তোমার কাছে এখনই একটা ফোন আসবে। স্বস্তিক নিজের হাতে চা বানিয়ে গিন্নিকে দিয়ে তারপর অন্য একটা লোক সেজে গিন্নির নাম্বারে ফোন করে। তখন গিন্নি স্বস্তিক বলে, ফোনটা রিসিভ করতো। স্বস্তিক ফোনটা রিসিভ করতে স্বস্তিক বলে, আমি একজন কবি, আমি ঘুরিয়ে নিয়ে আকাশে কবিতা লিখেছি, এখনো আকাশে উড়িয়ে দিয়েছি, কখনো সমুদ্রের জলে মিশিয়ে দিয়েছি। তখনই গিন্নি চা নিয়ে ঢুকলে স্বস্তিক জিজ্ঞাসা করে, লোকটাকে তোমাকে নিয়ে সে নাকি কবিতা লিখেছে? তখন গিন্নি বলে, তুমি চাইলেও আমাকে নিয়ে একটা কবিতা লিখতে পারো। স্বস্তিক তখন বুঝতে পারে চাটা একেবারে বাজে খেতে। তখন গিন্নিকে ডেকে বলে নানা রকম কথা শুনিয়ে দেয়। স্বস্তিক যখন রাগ করে ঘর থেকে বাইরে যায়, তখন অগ্নিজিৎ বাবু স্বস্তিককে ফোন করে বলে, আমি আর গীতা মিলে একটা প্ল্যান করেছি। এইদিকে গীতার মা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আপনার জন্য অনেক ভালো ভালো রান্না করেছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনার মেয়ে জানে, আর জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর এইদিকে গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই